আজকে আমরা সাহরি ও ইফতার সম্পর্কে আলোচনা করব। রোজাদারের জন্য সাহরি খাওয়া ও ইফতার করা সুন্নত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও সাহরির সুন্নত আদায় হয়ে যাবে। ইফতার খুরমা কিংবা খেজুর দ্বারা করা সুন্নত। তা না পেলে পানি দ্বারা ইফতার করবে। মুসনাদে আহমদ ১৩,০১২ নম্বর হাদিস। ইফতারির সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজা ১৭৫৩ নম্বর হাদিস। সুতরাং ইফতারে কিছুক্ষণ পূর্বে এই দোয়াটি বেশি বেশি পড়ার কথা শুআবুল ঈমান নামক গ্রন্থে ৩৬২০ নম্বর হাদিসে এসেছে। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা, সেটি হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, হে মহান ক্ষমা দানকারী, আমাকে আপনি ক্ষমা করুন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ইফতার শুরু করবে এবং ইফতারের পর নিম্নে দোয়াটি পাঠ করবে। যাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদ ২৩৫৭ নম্বর হাদিস। সুন্নত হলো দেরি করে সাহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা শেষ সময়ে সেহরি খেতেন। সতর্কতা অবলম্বন করে ফজরের অনেক আগে সাহরি শেষ করা সুন্নত নয়। সাহরির সময় শেষ হলো কি না তা জানার উপায় হলো স্বচক্ষে পূর্বাকাশের শুভ্রতা দেখা অথবা নির্ভরযোগ্য ক্যালেন্ডার ও নির্ভুল ঘড়ির মাধ্যমে অবগত হওয়া। আর ইফতারি করতে বিলম্ব না করা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাতের আগমন ঘটে ও ইফতার করার সময় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন কল্যাণের সাথে থাকবে। সহিহ বুখারী ২৮৫২ নম্বর হাদিস।